হ্যালো ভিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ টেলিভিশনের এডুকেশন শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষামূলক এডুকেশনমূলক ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আল সাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ টেলিভিশনে চাঁদা কম্পিতে নতুন নতুন শিক্ষামূলক এডুকেশনমূলক ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আল সাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ টেলিভিশনে। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল শিক্ষা, মূল এডুকেশন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে হচ্ছে পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে একটা লোগো বানানো যায়। ঠিক আছে, কথা না বলে ভিডিওটা প্লে করি। ওকে, ভিডিওটা প্লে হইতেছে, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওর কথা বলি যে ভিডিওটা অন্য জায়গায় করছি, এখন খালি শুধু ভয়েস ওভার করছি, কিভাবে কি করতেছি সব জায়গায় খালি ব্যাখ্যা দিতেছি। ঠিক আছে, দেখতে থাকুন, কেউ আবার ইগনোর হবে না। এখানে জায়গায় সবই দেখা যাইতেছে, আপনারা কোনটা দিচ্ছি মানে কোনটা জায়গায় ব্যবহার করছে আপনারা এই জায়গায় দেখতে পারতেছেন। এটা দিয়ে এটা হচ্ছে মানে এই জায়গা থেকে সবই দেখা যায় যে আমি এই জায়গায় থাম্বনেল মানে লোগোটা বানানোর লেগে কোন কোন ব্যবহার করছি, এগুলো সব ব্যবহার করছে। আপনারা কি যে কোনো একটা স্টক এই জায়গায় সব অপশন আছে। যদি রিচার্জ ভাবে ভিডিও চান, সুন্দরভাবে ভিডিও চান, নিচে কমেন্ট করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে সুন্দর করে ভিডিও করে নিয়ে আসবো। এখন এটা চিহ্ন দেওয়ার সাথে সাথে এটা আপনার যে কোনো সাইড নিতে পারবেন, অথবা উপরে নিচে মাঝখানে যে কোনো অ্যাঙ্গেল নিতে পারবেন। তারপর এটা বড় করব, সাইজ অপশন আছে, অথবা কালারে ক্লিক করলে কালার আপনি করতে পারবেন। এটা আমি বড় চাইতেছি, মানে এটা স্টক, মানে এটা মানে গোল একটা স্টক সাইজে ক্লিক করবেন। সাইজের উপর ক্লিক করে সাথে মেইন ইন্টারফেস চলে আসবে। তো সাইজটা বড় করে দেবেন, ফুল একদম পুরা ফুল করে দেবেন যত হয়। তারপর এটা আপনি আপনার সাইজ অনুযায়ী এটা বড় করলে জিনিসটা তাড়াতাড়ি উপরে যাবে। তারপর উপরে দিলে আস্তে আস্তে উপরে যাবে, নিচে দিলে নিচে যাবে, পাশে দিলে পাশে যাবে। হাত দিয়ে ওটা করতে পারেন, হাত দিয়ে করলে অতটা পারফেক্ট হয় না। এই জায়গায় যেটা দেওয়া সেটা দিয়ে যদি আপনি ক্লিক করতে থাকেন, উপরে যাবে, উপরে দিলে উপরে যাবে, নিচে দিলে নিচে যাবে, পাশে দিলে পাশে যাবে, 20px। যদি কম দেন তাহলে আস্তে আস্তে যাবে, এটা যদি বাড়ায় দেন তাহলে তাড়াতাড়ি যাবে। এটাই হচ্ছে এটার এটা। এটা দিলে টু ব্যাক টু ফন্ট, এটা হলো উপরে নিচে, মানে এটার ছবি নিচে রাখতে চাইলে নিচে ক্লিক করবেন, উপরে রাখতে চাইলে এটা করবেন। কালার কালার আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন। প্লাস আইকনে ক্লিক করে জায়গায় অনেক কালার আছে, অনেক গ্রেডিং কালার আছে। যদি মাল্টিপল কালার ব্যবহার করতে চান এটা আপনি সেটাও করতে পারবেন। কালারের উপরে ক্লিক করে টিক আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার ইন্টারফেস চলে আসবে। এই যে কালারটা ব্যবহার হয়ে গেল। তারপরে জায়গায় অনেকগুলো সব এটা লক করতে পারবেন। লক করলে সেটা ধরাও যাবে না, সেটা নড়াচড়া করতে পারবে না, সেটা জায়গায় ফিক্সড লক হয়ে যাবে এরকম। সেটা যদি কপির উপরে ক্লিক করেন, কপি হবে, ডুপ্লিকেট একটা কপি হয়ে যাবে। এডিটের উপরে ক্লিক করে আবার আপনি ভাবে লিখতে পারবেন। তার মানে ওটা আবার ফন্ট চেঞ্জ করা লাগলো না, ওই ডিজাইনটা আর কালারটা অটোমেটিক হয়ে গেল, সেই জন্য কপি করলাম। মানে এই জিনিসটা আবার যদি করতে হয় দ্বিতীয়বার বিরক্ত হবে না, আপনার যে বিরক্ত হবে, সেই জন্য এটা করলাম। ক্লিক করলে আপনারা যেগুলো উপরে নিচে মাঝখানে যে কোনো জায়গায় রাখতে পারবেন। তারপর হলো এটা দিলে আপনারা আস্তে আস্তে ওটা বাড়ায় দিলে অনেক তাড়াতাড়ি উপরে যাবে। ওটা যদি কমায় দেন তাহলে আস্তে আস্তে উপরে যাবে, নিচে যাবে। এটাই এটার ডিটেইলস। যদি হাত দিয়ে ওটা করা যায়, কিন্তু হাত দিয়ে করলে অতটা স্মুথ হয় না, অতটা পারফেক্ট হয় না। এটাতে করলে অতটা পারফেক্ট হয়, মানে একদম পারফেক্ট হয়ে গেল। এখন এটা আমরা যেমন লোগো ব্যবহার করব, লোগো কিন্তু সাধারণভাবে গোল হয়, সেই জন্য আপনার এটা স্টক মানে এটা গোল একটা ব্যবহার করলে এটা একটা সাইজ বোঝা যায় যে গোল। ঠিক আছে, সেটা যদি আমি ব্যবহার করতে চাই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ ডিটেইলস ভিডিও নিয়ে আসলে সেভ করব। এটা জুম হয়ে গেছে অটোমেটিক জায়গায়। স্টক এই যে শেপস, মানে ভুল হয়েছে, মানে স্ট্যান্ডার্ড শেপস মেন হচ্ছে শেপস ব্যবহার করব। শেপস আপনারা যে কোনো শেপস ব্যবহার করতে পারেন। চার কোণ আচ্ছা গোল, এবার ক্লিক করে আপনি যে কোনো শেপস থেকে দেখা যাচ্ছে আমি গোল শেপসটা ব্যবহার করে ফুল স্ক্রিন জুড়ে দিয়ে দেবেন। তাহলে কিন্তু এটাই হচ্ছে মেন হচ্ছে লোগোর সাইজ। ঠিক আছে, এই এটাকে আমরা ফুল স্ক্রিন জুড়ে দিয়ে দেবেন। মাঝখানে রাখতে চাইতেছি, মাঝখানে একদম সবার উপরে উপরে রেখে জিনিসটা বড় করে দিলে পুরা স্ক্রিন জুড়ে হয়ে যাবে, একদম পারফেক্ট ভাবে গোল হয়ে যাবে। সেজন্য আমরা ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন হাত দিয়ে করলে অনেক বড় হয়ে যায়, সেজন্য আপনি রিলেটিভ সাইজ, রিলেটিভ সাইজের উপরে আবার ক্যান্সেল করে দিলাম। যাই কালার চেঞ্জ করতে চাইছিলাম, নিচে কিন্তু অটোমেটিক একটা গোল শেপস আছে, সেজন্য আমি শুধু কালার চেঞ্জ করতে চাইছিলাম। এখন দেখা যাক সেভ অ্যাজ ইমেজ, অটোমেটিক সেভ ইমেজ করছি। তারপর আবার আপনি এই যে পিক্সেল ল্যাবের উপরে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসবেন, সেই জিনিসটা ক্যান্সেল করবেন। ক্যান্সেল করে আবার ক্যান্সেল করে আপনারা আবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ঢুকবেন, ঢুকে যে জিনিসটা সেভ করে ডিলিট করবেন, ওই যে ডিলিট আইকন আছে ওর উপরে ক্লিক করে ওকে উপরে ক্লিক করে সাথে জিনিসটা ডিলিট হয়ে যাবে। প্লাস আইকনে ক্লিক করে আপনারা যেটা একটু আগে সেভ করলাম সেটা আবার নিয়ে আসবেন। ফর্ম গ্যালারির উপরে ক্লিক করে শেপস প্রথমে গোল শেপস নেবেন, শেপ নেবেন, ডিভিক আইকনে ক্লিক করে ফুল স্ক্রিন জুড়ে দিয়ে দিবেন। ফুল স্ক্রিন জুড়ে অনেক অপশন আছে, ফুল স্ক্রিন রিলেটিভ সাইজের একদম উপরে নিয়ে যাবেন, একদম উপরে উপরে নিয়ে জিনিসটা বড় করে দেবেন। হাত দিয়েও করতে পারবেন, অথবা রিলেটিভ সাইজের উপরে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিলে ফুল স্ক্রিন হয়ে গেল।
ঠিক আছে, এটা আপনারা লক করে দিবেন। লক করে যেটা এটাকে সেভ করলেন সেটা এই জায়গায় আবার নিয়ে আসবেন। ঠিক আছে, জিনিসটা আমি আবার এই জায়গায় নিয়ে আসতেছি, ওই যে প্লাস আইকন অথবা এই যে এই জায়গায় একটা ইয়ার উপরে ক্লিক করে সাইজ যেমন কালার করতে পারবেন। কালার আইকন ক্লিক করে যে লাল কালার, আমার মনে হয় লাল কালারই ভালো হবে, সেজন্য লাল কালারের উপরে ক্লিক করলাম। কালার যে কোনো কালার আপনারা দিতে পারবেন। তারপর আবার আপনারা যে কোনো এই জায়গায় অনেক কিছুই করা যায়। আপনারা এবার ফর্ম গ্যালারি থেকে আমি ওই জিনিসটা আবার নিয়ে আসতে চাইতেছি যেটা এটাকে বানাইলাম। ঠিক আছে, এই জায়গায় আবার কেউ পার্সোনালাইজেশনে ব্যবহার করবেন, এই জায়গায় অনেক কিছু দেখা গেছে জায়গায়। খুবই সরি, একটা সরি, মেনুতে সরি বলতেছে, ওই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর কেউ নিয়ে বাড়াবাড়ি করবেন না। যে কোনো গোল আইকন, যে কোনো আইকনে এটা ব্যবহার করতে পারবেন, আমার দরকার নাই সেই জন্য এটা আবার ডিলিট করে দেওয়ার ইচ্ছা আছে, সেই জন্য ডিলিট আইকনে উপরে ক্লিক করলে ডিলিট করে দেবো। ঠিক আছে, এটা গোল হয় না, এটা চার কোণের চেয়ে চার কোণেরটা কিন্তু লোগো হয় না, লোগো মেন হচ্ছে গোল। লোগো একটা উচ্চারণের সময় কিন্তু লোগো, এটা গোল, এটা মুখে ওর কিন্তু আকৃতি গোল হয়, সাধারণভাবে এটা গোলই হবে। ঠিক আছে, সেজন্য এটা আমি ডিলিট করবো। উপরে ডিলিট আইকন আছে, এর আইকনে ক্লিক করে ওর উপরে ক্লিকের সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে যাবে। পর আবার প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। প্লাস আইকন উপরে ক্লিক করা যায় না, কারণ জায়গায় অনেক ভাঙা চিহ্ন। ঠিক আছে, ভাঙাতে ওই জায়গাটা কাজ হয় না, সেজন্য আপনারা জুম করে জিনিসটা করবেন। ঠিক আছে, আমি এই জায়গায় নিচে ম্যান আইকন আছে, ম্যান আইকনে দিলে জিনিসটা জুম হয়। তাহলে নিচে অপশন আছে, নিচে অপশন ক্লিক করে আপনি এই জায়গা থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তারপরে জায়গায় আমি গোল চিহ্ন করব। গোল চিহ্ন দিলে টিক আইকনের উপরে ক্লিক করে টিক আইকন করে আপনারা এটা বড় করে দিবেন। ফরম একদম উপরে ঠিক হয় না, সেজন্য আপনারা কি বলে যে আমি রিলেটেড এর উপরে একদম ক্লিক করে দেখবেন মাঝামাঝি হয়ে যাবে। ঠিক আছে, ক্লিক করে আপনারা আবার সাইজ, রিলেটিভ সাইজের উপরে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর এটা আপনারা আস্তে আস্তে নিচে নেবেন, কারণ নিচে কিন্তু একটু একটু লাল দেখা যাচ্ছে, সেজন্য আস্তে আস্তে নিচে নিলে আস্তে আস্তে নিচে চলে যাবে। আস্তে আস্তে নিচে নিচ্ছি, ওই যে লালটাও বন্ধ হয়ে গেল। কিন্তু পার্সোনাল অনেক কিছু দেখা যাচ্ছে, এই জায়গায় আপনারা বিরক্ত করবেন। ঠিক আইকনের উপরে ক্লিক করলে অটোমেটিক হয়ে গেছে। তবে সেভ টু ইমেজ, সেভ আইকনের উপর ক্লিক করলে সেভ টু গ্যালারি উপরে ক্লিক করলে অটোমেটিক ভাবে সেভ হয়ে গেছে। কারণ আমরা কি করব, ফেসবুকে কিভাবে আপলোড করে সেটা শিখাবেন। ফেসবুক আইকনের উপরে ক্লিক করবেন, ফেসবুকের উপরে ক্লিক করার সাথে আপনার মনে ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাদের প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন, প্রোফাইলের উপরে ক্লিক করার সাথে সাথে আপনি ইন্টারফেস চলে যাবে। আপলোড করবেন না, প্রোফাইল ভুল হয়ে গেছে, সরি। প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন, প্রোফাইলের উপরে ক্লিক করে ম্যান আই যে ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকনের উপরে ক্লিক করে ক্যামেরা আইকনের উপরে ক্লিক করে একদম আপনাদের গ্যালারিতে চলে যাবে। তারপরে যে 2 নম্বরে আছে সিলেক্ট প্রোফাইল পিকচার, এর উপরে ক্লিক করে আপনাদের যেটা সেভ করলাম সেটা এর উপরে ক্লিক করে সেভ আইকনের উপরে ক্লিক করে জিনিসটা খতম, বাই বাই, টাটা করে দিবেন। ঠিক আছে, কিন্তু কিছু পার্সোনাল ইস্যু দেখা গেছে যে কেউ হাত দিবেন, এটা আমি বারবার বলতেছি। অটোমেটিক সেভ হয়ে গেছে, আপনার লোডিং দিলে জিনিসটা হয়ে যাবে, কিন্তু প্রোফাইলটা লক হয়ে যাবে, অটোমেটিক দেখা গেছে। ঠিক আছে, এটা আবার ক্যান্সেল করে দেবেন। আপনার ফেসবুকে যায় জিনিসটা আবার দেখে পিক্সেল ল্যাব যায়। এখন আমরা কি করব, এটাকে লোগো বানালাম, এখন ব্যানার বানাবো। ব্যানার বানানোর একই কাজ, এখন সার্চ ক্লিক করে রিলেট করবেন, লেখা আছে ওই তিনটা যে ডট দিতে আছে ওর উপরে ক্লিক করবেন। ওর উপরে ক্লিক করতে সাথে সাথে আপনার ইন্টারফেস চলে আসবে। তারপর সাইজের উপরে ক্লিক করবেন, ইমেজ সাইজের উপরে ক্লিক করে কাস্টম ইমেজের উপরে ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানারের উপরে ক্লিক করে ওকের উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে আপনার ওকের উপরে ক্লিক করবেন, ওকের উপরে ক্লিক করে আপনার ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি যা করতে চান এর উপরে তাই করতে পারবেন। যে অনেক অপশন আছে, অনেক কিছু, যে ইমেজ পাওয়ার, এটার উপরে ক্লিক করে আমি লোগোটা করছি, লোগোটা ডুপ্লিকেট ভাবে দুইটা দিলেই আমার এটা ব্যানার হয়ে যাবে। আমি বেশ কিছু করতে চাইতেছি না, দুইটা লোগো দিলে আমার কাজ মোটামুটি শেষ। কিন্তু পার্সোনাল ইস্যু দেখা গেছে যাই কেউ হাত দেবেন না। ঠিক আছে, ছবি দেখা গেছে, আমি দুঃখিত, আমি সরি। রিয়েলি ছিল যে জিনিসটা আমি ছোট করতে চাইতেছি সেটা ছোট করবে। যে প্লাস আইকন আছে, মাইনাস আইকনের কাছে হাত দেওয়া জিনিসটা করতে পারবেন। আমার একটু মোবাইলের সমস্যার কারণে আমি হাত দেওয়া করতে পারতেছি না, সেজন্য আমি প্লাস মাইনাসের উপরে ক্লিক করে জিনিসটা ছোট বড় করতে যেতেছি। ঠিক আছে, আর এটাও হইতেছে না কারণ এই জায়গায় টাচ স্ক্রিনে কাজ করতেছে না, মানে টাচ স্ক্রিন ভাঙা, এই কারণে অনেক সমস্যা হবে। সাপোর্ট করে সমাধান দোয়া করবেন, তাহলে ভালো ভালো ইনশাআল্লাহ ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারবো, অনেক কষ্ট করবো। ঠিক আছে, হাত প্লাস আইকন মাইনাস আইকন ক্লিক করে একটা শেপ নিয়ে আসলে আমি আবার কপি করবো, যে কপি আইকনে ক্লিক করার সাথে আপনার অটোমেটিক কপি হয়ে যাবে। এটা আপনারা যে কোনো পাশে মাঝখানে যে কোনো সাইড নিতে পারবেন। আমি এই পাশে নিলাম, ওইটার সময় কপি হয় না। ঠিক আইকনের উপর ক্লিক করবে, ঠিক আইকনের ক্লিক করে ইন্টারফেস চলে যাবে, অটোমেটিক কপি হয়ে গেল। আর কিছু করতে চাইতেছি না, এখন আমরা সেভ করবো। উপরে যে সেভ আইকন দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে জিনিসটা সেভ করো। আর কিছু করতে চাইতেছি না, এটা পাশে নিয়ে ঝামেলা, এত কিছু করবো না, আমার সময় কম। আর আপনাদের মোটামুটি শিখলাম যে অনেক অপশন আছে, কপি, তারপর ফন্ট, ডিলেট, তারপর রিলেটিভ কালার, অনেক কিছু জায়গায় করতে পারবেন। যে তারপর বিস্তারিত ভাবে নিচে কমেন্ট বক্সে সামনে শিখাই দেবো। ঠিক আছে, আপনার সব কিছু করে যে নিচে অনেক অপশন আছে আমি দেখাইলাম। এবার এটা আমি চেয়েছিলাম কালার চেঞ্জ করতে, মানে একদম ব্যাকগ্রাউন্ডের ব্লার করতে চেয়েছিলাম, কিন্তু জিনিসটা হলো না। যাই হোক, ডিজিটাল কমেন্ট করার পর শিখাই দেবে। কিন্তু আর কিছু এখন করতে চাইছেন, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এই জিনিসটা সেভ করলাম, সেভ টু গ্যালারির উপরে ক্লিক করে জিনিসটা সেভ করলাম। এখন শুধু আমি এই জিনিসটা
ফেসবুক আমি খালি ব্যানারের জায়গায় খালি আপলোড করে দেবো, এতটুকুই কাজ, ঠিক আছে। আবার ওই লোগোর উপরে ক্লিক করে ফেসবুক প্রোফাইলে যাব, প্রোফাইলের উপরে ক্লিক করে আপনার যে ব্যানার আছে ব্যানারটা চেঞ্জ করে আপলোড ফটো, ওর উপরে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা জিনিসটা এটা কইরা আপনারা সেভ আইকনের উপরে ক্লিক করবেন, সেভ আইকন অটোমেটিক সেভ হয়ে গেছে, এরকম ডিজাইন হবে। তারপর রিলোড করবেন, দেখুন অটোমেটিক ভাবে জিনিসটা এসে পড়ছে। বারবার করবেন অথবা ফেসবুকটা ক্যান্সেল করে আবার ঢুকতে পারেন, অটোমেটিক ব্যানার লোগো সব হয়ে গেছে, জিনিসটা আপলোড হয়ে যাবে। এটা আমি কিভাবে আমি অ্যাপটা লক করছি এটাও দেখাইছি, যে নিচে এসে পড়ছে অটোমেটিক ভাবে। এই যেটা আমি পাসওয়ার্ড দেখা গেছে ভাই, আমি রিয়েলি সরি, আমি লক করে পিন লক এভাবে কত দিন ইনশাআল্লাহ আমি শিখাই দেবো, ঠিক আছে। জিনিসটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেন না, লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, নিজে কমেন্ট বক্সের মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। সবার জন্য দোয়া জন্য, আমাদের কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন, যেটা যেটা পার্সোনাল ইস্যু নিয়ে কেউ খারাপ ব্যবহার করবেন না। অনেকে একজন ছবি দেখে গেছে, আমি রিয়েলি সরি, আমি দুঃখিত, ঠিক আছে। যেগুলো জিনিসগুলো মানা করছি সেই জিনিসগুলো করবে না, ঠিক আছে। আজকে পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে শেষে বেল আইকন প্রেস করে অল করবেন, নিচে কমেন্ট বক্সে মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। সবার জন্য দোয়া করবেন, যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মাফ করে দেবেন। আজকে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।